নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা তোমাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিতে কতগুলি পয়েন্ট নিয়ে তোমাদের কাছে বলছি। এগুলো তোমরা যদি তোমাদের চার্টের সাথে মিলিয়ে দেখতে পারো, তোমরাও এ বিষয়ে কিছু জানতে পারবে। যেমন ধরো, প্রথম পয়েন্ট হচ্ছে নবমপতি যদি কারুর চার্টে মানে জন্মছকে নবমে থাকে, তাহলে সে সমস্ত জাতক জাতিকার ভাগ্যের বিকাশ ভীষণভাবে হয়ে থাকে, অর্থাৎ ভাগ্যোন্নতি হয়ে থাকে। এবারে যদি নবমপতির দশা চলে এবং নবমপতি যদি দ্বাদশে বা দ্বাদশপতির দশা চলে, দ্বাদশপতি যদি নবমে থাকে, তাহলে তার বিদেশ যাত্রা অবশ্যই হয়ে থাকে। এমনকি দেখা যায় দ্বাদশপতি যদি নবমে থাকে, তাহলে বিদেশে সেটেলমেন্ট অর্থাৎ বিদেশে বসবাস করাও বুঝিয়ে থাকে। সপ্তমপতির দশা অন্তর্দশাতে, বিশেষ করে সপ্তমভাবে যেই গ্রহটা অবস্থান করছে তার যদি অন্তর্দশা চলে, সেই দশা অন্তর্দশাতে কিন্তু জাতক জাতিকার বিবাহের ভীষণভাবে সম্ভাবনা থাকে। তিনটি গ্রহ যদি পরস্পরের কেন্দ্রে থাকে, তাহলে কিন্তু সে সমস্ত জাতক জাতিকারা ধনী হয়ে থাকে। এবং যদি যোগকারক গ্রহ অর্থাৎ যে কোনো লগ্নের ক্ষেত্রে যদি তার রাজ্যকারী গ্রহ যদি দ্বিতীয়ভাবে থাকে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় ধনের বৃদ্ধি সেই সমস্ত জাতক জাতিকার হয়ে থাকে। পঞ্চমভাবে যদি বৃহস্পতির অবস্থান হয়, তাহলে ভগবানের আশীর্বাদ সে সমস্ত জাতক জাতিকার পেয়ে থাকে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা কয়েকটা পয়েন্ট জানলে সূত্রের। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।